প্রায় 7 বছর পর বাড়ি যাওয়া, স্মৃতি হিসেবে অনেক ছবি এবং ভিডিও করা। ছবি এবং ভিডিওগুলো যখন গুগল ফটোসে রাখতে যাব, ঠিক তখনই দেখলাম স্টোরেজ ফুল। 5টা জিমেলই আউট অফ স্টোরেজ। ঠিক তখনই মাথায় আসলো, হোয়াই নট ইউটিউব? ভিডিওগুলো একটু এডিটও করা হবে এবং ভবিষ্যতে দেখতেও বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি তন্ময় ইসলাম নাইম। গত বছর বেশ হঠাৎ করেই গ্রামের বাড়িতে যাই। আমার নানু বেশ অসুস্থ হয়ে পড়েন, কান্নাকাটি অবস্থা। যদিও চাকরি ছাড়ার পর একটা প্ল্যান ছিল গ্রামের বাড়িতে যাওয়ার, কিন্তু তা যে এত তাড়াতাড়ি হবে ভাবতেও পারিনি। ঢাকার ব্যস্ততা ছেড়ে বরিশালের পথে, আপাতত বরিশাল গন্তব্য। মেজো নানুর বাসায় যাচ্ছি। আমার নানুকে জালগাড়ি থেকে বরিশাল সদর হাসপাতালে আনা হয়েছে। আমরা বরিশাল যেতে যেতেই নানুকে রিলিজ দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, তিনি ঠিক আছেন। তাই আমরাও একটু প্রশান্তি অনুভব করলাম। মামার বাইকে করে বরিশালের কিছু স্থান ঘুরলাম। আমার এক্স কলিগ শাকিল ভাইয়ের সাথেও দেখা হলো। এবার জালকাঠি যাওয়ার পালা। জালকাঠি টলার ঘাটে আমরা। এই লঞ্চ ঘাটটি সবসময় আমাকে এত আনন্দ দেয়, আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ড। ট্রলারে করে নদী পার হলাম। এই যে কি এক অনুভূতি! যদিও আমি সাঁতার পারি না, কিন্তু নদী দেখলেই ভালো লাগে। নদী পার হলাম। নদীর পাশে ছোট্ট খালে কিছু ছেলে তাদের নৌকাকে বাঁধার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমি বেশ মনোযোগ দিয়েই তাদের কার্যকলাপগুলো দেখছিলাম। তাদের পিছনে ফেলে এবার অটো নিলাম। শীতের শুরু এবং হালকা মিষ্টি রোদ। কাজের কোনো চাপ নেই, ফ্রেশ অক্সিজেন, জাস্ট ওয়াও। নানু বাড়িতে এসেই শুরু হয়ে গেল আমাদের অন্ন ধ্বংস করার কার্যকলাপ। ওখানে তো আর ঢাকার মতো সবকিছু কিনে খেতে হয় না, তাই অন্ন বলছি। আর শীতের সময় গাছে ফলমূল তো আর হয় না, তাই শুরুটা করলাম তালের আটি দিয়ে। তাল থেকে রস নিংড়ে বের করার পর এমনিতেই ফেলে রাখলে এর ভিতরের অংশ খাওয়া যায়। খেতে অনেকটা ঝুনো নারিকেলের ফোপার মতো। আঙ্কেল কেটে দিচ্ছিল। ও, আমরা এখন বড় আন্টির বাসায়। নানা বাড়ি আর বড় আন্টির বাড়ি পাশাপাশি। আপনারা কে কে এই তালের আটি খেয়েছেন এবং টেস্ট কেমন কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু একটি দিন কেটে গেল। পরের দিনের শুরুটা এত সুন্দর হবে কল্পনাই করতে পারিনি। হালকা কুয়াশা, গাছের সারি, কি যে সুন্দর লাগছে। আজকের মিশন ডাব। যেহেতু গাছে ওঠা আমার কমে নেই, তাই মামাকে গাছে উঠালাম। একটু ভয় লাগছিল, কিন্তু আমার মামা তার অভিজ্ঞতার যথাযথ পরীক্ষা দিয়েছে এবং পাশও করেছে। থ্যাংক ইউ মামা, অ্যান্ড লাভ ইউ। ডাব আর ডাব নেই, নারিকেল হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে আমি তা কাটলাম। সবাই ভাগে যোগেই নারিকেলের পানি পান করলাম। আ পারফেক্ট বন্টন। পরের দিন বড় আন্টি চিতই পিঠা বানালেন, যা আমার খুবই পছন্দের। দুধ দিয়ে ভেজানো হবে। পিঠা বানাতে বানাতে আমার নানু বাড়ির সামনে পুকুরটাও হেঁচে ফেললাম। মাছ ধরা হবে। আমি নামিনি মাছ ধরতে, যদি কাদার ভেতরে ঢুকে যাই। দূর থেকে ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ, অনেক মাছ পেয়েছি। আমার নানু বাড়ির সামনে অনেক সুন্দর এবং পুরাতন একটি শিব মন্দির আছে। যদিও এটি পরিত্যক্ত, কিন্তু এখনো এর কাঠামো অনেক শক্ত। এই মন্দির নিয়ে আমার একটি শর্টস আছে, চাইলে দেখে আসতে পারেন। নানু বাড়ির জার্নি এবার শেষ। এক জাম্পে দাদু বাড়ি নিয়ে যাই আপনাদের। এসেই এই পিচ্চি তিনটার সাথে দেখা, কি কিউট না? ওরা কিন্তু আমাকে চেনে না, কিন্তু দেখুন কি ভালোবাসা দেখাচ্ছে। আমার এত ভালো লাগলো, আমি ওদের আমার দাদির সকালের নাস্তা করার টোস্ট বিস্কুট খেতে দিলাম। তিনজনকে তিনটা। দাদু বাড়ি আসার সাথে সাথেই আমার সবচেয়ে ফেভারিট প্লেসে চলে গেলাম। সাথে আমার এই তিন নতুন সঙ্গী। বুক ভরা নিঃশ্বাস নিলাম, দূষণ মুক্ত অক্সিজেন।
পরের দিন মেজো কাকা মাছ ধরলো। জাল নিয়ে যাকে বাঙালি পোজে খেয়াও দিতে দেখছেন তিনি আমার মেজো কাকা। জন্ম থেকেই কথা বলতে না পারলেও তার গুণের শেষ নেই। পুকুরে 7-8টা খেয়াও দিয়ে চলে গেলাম ঘেরে। দুজনে মিলে জাল টানলাম। মাছ বেশি পেলাম না, তবে চলার মতো। এত সুন্দর শাপলা ফুল দেখলাম আমাদের ঘেরে, না তুলে পারলাম না। তুলেই আম্মুকে দিলাম। আম্মু তোমার জন্য। ও, ইনি হচ্ছে আমার 3 বিচ্ছুর মা, বেশ রুগ্ন। এটা হচ্ছে 3 বিচ্ছুর ঘর, রাতে ওরা এখানেই থাকে। মূলত এটি ধান সিদ্ধ করার চুলা। মৌসুমের কাজ মিটে যাওয়ার ফলে আর দরকার পড়ছে না। আমার ছোট ভাই সামির এটিকে একদিনেই উপরে চাল দিয়েছে। দেখুন ওরা কি খুশি। ট্রুলি ওদের অনেক মিস করছি। আমার মেজো ভাই রুটি বানাচ্ছে। লার্কির চুলায় ওর বেশ খারাপ অবস্থা। এই হচ্ছে গোবরের তৈরি জ্বালানি লাকড়ি, আর এই হচ্ছে ডিজে চুলা। 16 ডিসেম্বরও দেশেই কাটালাম। বিজয় দিবস, আমাদের বিজয় দিবস। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে, বাগেরহাটের কি কি বিখ্যাত? ঝটপট কমেন্ট করে ফেলুন। এই হচ্ছে আমার নানা এবং দাদা বাড়ির গপ্প। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।